আপনার মধ্যে একটা আকীদা আছে, আপনি কিন্তু নামাজি, নামাজ পড়েন, জাস্ট একটা আকীদা, অন্তরের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে আপনি কি মুসলিম না কাফের? একটু বুঝেন, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। ওর সাথে শরীক করায় নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো মানুষটাকে শরীক করাইছেন, এরপরও কি কাফের? শুধু এতটুকু। তার বাংলাদেশের মানুষের হিসাবটা এখন, আপনাদের যেন এরকম অ্যালার্জি না হয় যে কাফেরই বলতে হবে, সরাসরি কি কাফেরই বলতে হবে, ওকে কি অমুসলিম বলা যায় না? কাফের বলাটা হলো মানহাজ, যে নামাজ পড়ে না তাকে অমুসলিম বলা যাবে না। কাফের বলেছেন আল্লাহ, রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, আপনাকেও কাফেরই বলতে হবে। একটা আমলের দলিল পাওয়া যায় না, আপনি বলবেন না এই শরীয়তে জায়েজ না, এটা করা যাবে না, ঘুরিয়ে ফিরে বেদাত বলতে চাচ্ছেন না। কি বলতে চাচ্ছেন না? বেদাত বলতে চাচ্ছেন না। আপনি একটা ধোঁকাবাজ, আপনি শরীয়ত গোপন করছেন, বলেন এটা বেদাত, কারণ এটা আল্লাহর ভাষা, এটা রাসূলের ভাষা, সাহাবীদের ভাষা, যে ভাষা তারা প্রয়োগ করেছেন। আমি যদি সালাফি মানহাজকে বিশ্বাস করি, আমাকে এটাই বলতে হবে। বুঝেননি কথা? খুব ভালো করে বুঝেন কথাটা, এটা মানহাজ, আপনি এটাকে বেদাতি বলতে হবে। সমাজ কি বলল সেটা আমার দেখার বিষয় না। এইটুকু বলতে পারবেন না আপনি। তো এই আকীদাটা, এই যে শরীক করে ফেলেছে কার সাথে? আল্লাহর সাথে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, তুমি কেন শরীক করলে আরেকজনকে? তিনি যেই হোক, আর তো কাউকে করেনি, আল্লাহর বন্ধু একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে। এটা সমস্যা কি? আপনি বলবেন তাই না, সমস্যা কি? আল্লাহ তো জানেনি গায়েব, তার সাথে কিছুটা নবীও জানে। এই কিছুটা জানে এই কথা বলা মাত্রই আপনি কি হয়ে গেছেন? মুশরিক হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন। অত সহজ না। এর নাম হলো আকীদা। ৩০,৯৯২ নম্বর হাদিস মুসলিম সাহেবের মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, কোন মসজিদে মুসল্লি শূন্য থাকবে না, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকবে। এখানে আপনারা দেখেন না, পিছনের দিক তাকাতে দেখেন উপরে যাচ্ছে, মুসল্লির অভাব নাই। এমন একটা টাইম আসবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। ভয় লাগে না একটু? কোন মসজিদে একটা ইমানদার পাওয়া যাবে না, কিন্তু সব মসজিদে মুসল্লি। তাহলে মুসল্লি কিন্তু কি বেঈমান, মুসল্লি ভালো কিন্তু কি ভালো বেঈমান। বুঝেননি মনে হয়? মুসল্লি যেমন ভালো, বেঈমানও তেমনি ওই রকম। সে বেঈমানের ইবাদত কি কবুল হয়? না। কেউ যদি ৮০ বছর ওযুবিহীন তাহাজ্জুদ পড়ে, একদিনেরটা কবুল হবে না? কদরের রাত্রিটা কবুল হবে? হবে না? যদি এই বুঝটা আপনার মধ্যে থাকে, ঈমানবিহীন কিয়ামত পর্যন্ত যদি আপনি ইবাদত করেন, কবুল হবে না। এটা কোন দিন বুঝবেন? আপনার অন্তরে মিশ্রিত হয়ে গেল তাগুত, মিশ্রিত হয়ে গেল শিরিক, মিশ্রিত হয়ে গেল কুফর, মিশ্রিত হয়ে গেল কি নিফাক, আপনি মুমিন না। এখন সহজ না। এটা থেকে কিভাবে আমি আপনি বেঁচে থাকবো, এই চিন্তাটা আমাকে করা লাগবে। সমাজ নিয়ে চিন্তা পরে করেন, আগে নিজেকে নিয়ে চিন্তা করেন, পরিবারকে নিয়ে চিন্তা করেন। তাহলে আমাদের মনে তো তাগুত ঢুকে আছে, তাহলে ওটা অন্তরটা কি পবিত্র না অপবিত্র? ঈমান কি আপনার মতো ছেঁচড়া?
আপনার মতো বেহায়া? ইমান কি আমার মতো লজ্জাহীন? না, ইমানের খুব সম্মান আছে, মর্যাদা আছে। ইমান এমন জিনিস, কোনো পাপে জড়িত হলে ইমান থাকে না, সাথে সাথে দৌড় দেয় সে। এবং জেনা করছে একজন মানুষ, ওর মধ্যে ইমান থাকে না। তো কুফুর থাকলে ওর মধ্যে ইমান থাকে না। আপনি ইমানদার দাবি করেন, কিন্তু এখন কুফরি করে ফেললেন। 161-62 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কুফরি অবস্থায় মারা গেল, ফাআলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, যত সৎ বান্দা আছে সবার অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু লাহুম আযাব, তাদের জন্য কোনো শাস্তি হালকা করা হবে না। ওমা লাহু, তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। তো দুইটা জিনিস খেয়াল করেন এখানে। এক নম্বর হলো কুফরি করলো আর কুফরি অবস্থায় মারা গেল, তা আল্লাহ বলছেন তার উপরে অভিশাপ আল্লাহর, ফেরেশতাদের আর সমস্ত নেক বান্দার, জাহান্নামে চিরদিন থাকবে, তাদের শাস্তি হালকা করা হবে না। ওমা লাহু মিন নাসির, তার জন্য কোনো সাহায্যকারীও নাই। শেষ। 2 নম্বর সূরা আল ইমরান, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কাফের অবস্থায় মারা গেল, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা লাবিফতাদাবি, তাদের পক্ষ থেকে জমিন পরিমাণ যদি স্বর্ণ দান করা হয় তবুও কবুল করা হবে না। এখন আপনার বাপ শিরিক করা অবস্থায় মারা গেল, মাজার পূজা করা অবস্থায় মারা গেল, তাগুতের পূজা করা অবস্থায় মারা গেল, আপনি তার জন্য এখন দান করছেন, তারপরে সাদকা করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, কবুল হবে? আল্লাহ বললেন মিলউল আরদি যাহাবা, যদি তার জন্য জমিন সম পরিমাণ এক খণ্ড স্বর্ণ যদি দান করেও দেয় তবু ওর কবুল হবে না। এটা হলো আমাদের অবস্থা এবং বাস্তবতা। শিরকে আকবার করলে একজন মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, আল্লাহ বলছেন যারা মুশরিক তারা মসজিদের নামাজ পড়তে আসবে না। যারা নামাজ পড়ে না তারা কি? এক হাদিসে আসছে কাফের, আর এক হাদিসে আসছে কি? মুশরিক। বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরে তারকাস সালাহ, এইটা সহিহ মুসলিমের হাদিস, 82 নম্বর হাদিস। আর ইবনু মাজার মধ্যে এসেছে 1080 নম্বর হাদিস, মান তারাকাহা ফাকাদ আশরাকা। এই আয়াত দ্বারাই বুঝে নেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুসলিমদের মধ্যে যারা নামাজ পড়ে না মসজিদে এসে বুঝবেন এই লোকটা হলো কি? মুশরিক। এই লোকটা কি? মুশরিক। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, দেখেন শিরিক করলেও যে মানুষ কাফের হয়ে যায় এইটাও তার একটা কি প্রমাণ। তারা অন্তরে স্বীকৃতি দিতেছে কিসের? কুফরির। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ওয়া হুম ফিন নারি হুম খালিদুন, সূরা তাওবা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই আয়াতটা একটু খেয়াল করেন তো, এই আয়াতটা কাফেরদের জন্য নাজিল হয়েছে না মুসলিমদের জন্য? দলিল কি?
না 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 না, দলিল এটা না। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত লোকের আমল কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তো কাফেরদের তো আমলই নাই, আছে? আমল করলে কাদের থাকে? মুসলিমদেরই থাকে। অতএব এরা মুশরিক না, এরা কাফের না। কারা কি ছিল? এরা মুসলিম ছিল। কুফরি করার কারণে, অন্তরে কুফরি থাকার কারণে আল্লাহ তাদেরকে কি বলছেন? মুশরিক বলছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের আমল থাকবে না। আবার বলছেন ওয়াফিন নারি হুম খালিদুন, তারা জাহান্নামে চিরদিন থাকবে। ওই যে যারা শিরকে আকবার করবে, মুখরিজুন আনিল মিল্লাহ, তারা ইসলাম থেকে কি হয়ে যাবে? বহিষ্কার। ও খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং চিরস্থায়ীভাবে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। যারা শিরিক করে মারা যাবে, তাগুতের সাথে জড়িত থেকে মারা যাবে, তারা কোথায় যাবে? একদিনের জন্য ওরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা হলো কুফুরির ফজিলত, এটা হলো তাগুতের ফজিলত। খুব সাবধান। আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আপনি মিশ্রিত করা তো দূরের কথা, আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং ঈমান আনবে। তাগুতকে অস্বীকার করা বলতে কি বোঝায়? তাগুতের সাথে সম্পর্ক রাখা না, এইটার অর্থ হলো ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এটার একটা অংশ হলো লা ইলাহা, কি? লা ইলাহা। তারপরে অংশটা কি? ইল্লাল্লাহ। বুঝেন তাহলে লা ইলাহা আগে বলতে হবে কি? লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। তাহলে আগে বর্জন না আগে গ্রহণ? আগে বর্জন, আগে বর্জন। কারণ অন্তর অপবিত্র থাকলে সেখানে ঈমান ঢোকে না। মৌলিক চারটা জিনিস, শিরক, কুফর, তাগুত, নিফাক। কয়টা? চারটা। একটা থেকে আপনার অন্তরটাকে কি করেন? খালি করেন। আগে খালি করেন লা ইলাহা ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করে অন্তর খালি করে বলবে কি? ইল্লাল্লাহ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতকে সে কি করতে পারবে? আঁকড়ে ধরতে পারবে, গ্রহণ করতে পারবে। কোনো সুযোগ নাই এখানে। একটা এটারই উদাহরণ দিতে গিয়ে বললাম, শুধু একটা তাবিজ, যেটাকে আমরা খুব কি মনে করি? হালকা মনে করি। এটার উদাহরণ দিতে গিয়ে স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে কোনো সংশ্লিষ্টতা থাকলে আমার ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওই জায়গায় ঈমান স্থান নিবে না। আচ্ছা, শিরক, কুফর, নিফাক, তাগুত তো দূরের কথা। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একজনের অন্তরে ঈমান এবং হিংসা দুইটা কখনো একত্রিত হয় না। হিংসা থাকলে তাই ঈমান থাকে না, হিংসা তাই ঈমান থাকে না। একটা বলছেন লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন, দুইটা জিনিস একজনের অন্তরে বসবাস করে না। আল ঈমানু ওয়াশ শুহ, ঈমান এবং কৃপণতা দুইটা কখনো এক জায়গায় থাকে না। কৃপণতা একটা খারাপ স্বভাব, কৃপণতা থাকলে ঈমান নষ্ট হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কৃপণতা যদি কারো অন্তরে থাকে তার অন্তরেও ঈমান থাকে না। তো কুফর থাকলে কি ঈমান থাকবে? নিফাক থাকলে কি ঈমান থাকবে? আপনি কিভাবে বুঝলেন আমার মনে নিফাক নাই? ওই হাদিসটা কি? সব মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার পাওয়া
যাবে না। তাহলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? হ্যাঁ, মুনাফিক পাওয়া যাবে, মুশরিক পাওয়া যাবে, কাফের পাওয়া যাবে। মুশরিক বলেন, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের অধিকাংশই কি মুশরিক। এটা আমার কথা না, আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি।